আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আবারও আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট নিয়ে এসেছি, যেটা খুব কম সময়ে এবং চটজলদি তৈরি করা যায়। এখন রোজার মাস চলছে, একই সঙ্গে প্রচণ্ড গরমও পড়ছে, তাই ইফতারে ঠান্ডা এবং রিফ্রেশিং কোনো ডেজার্ট বা পানীয় থাকলে আমাদের শরীরের জন্য কিন্তু সেটা অনেক উপকারী হবে। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে উপকারী ফল ডাবের পানি দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডেজার্ট, যাকে আপনারা ডাবের পুডিংও বলতে পারেন অথবা জেলো পুডিংও বলতে পারেন। এটা খেতে অনেক মজার, আর একবার বানিয়ে আপনি 2-3 দিন পর্যন্ত ফ্রিজে নর্মাল টেম্পারে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি আজকে এরকম ছোট ছোট কাপে তৈরি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে বড় কোনো বাটিতে করেও কিন্তু এটা বানাতে পারেন। আর শুধু এই রমজানে কেন, আসছে ঈদেও কিন্তু আপনি এই ডেজার্টটা বানাতে পারেন। খুবই সহজ আর চটজলদি এটা তৈরিও হয়ে যায়। চলুন তাহলে আজকের রেসিপিতে যাওয়া যাক। আজকের ডেজার্টটা বানাতে আমাদের লাগবে মাত্র 3টা উপকরণ, যার মধ্যে সবার প্রথমে লাগবে এরকম ডাব বা কচি নারকেল। আমি এখানে 2টো কচি নারকেল নিয়েছি এবং এর থেকে পানিটা আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কচি ডাব যেগুলো আছে, মানে ভেতরে নারকেলটা ঠিকমতো জমেনি, অনেকটা জেলির মতো হয়ে থাকে, সেগুলোও নিতে পারেন। তবে কোনোভাবেই ঝুনা নারকেল নেবেন না, অর্থাৎ যার ভেতরের মাংসল জায়গাটা বেশ শক্ত হয়ে গিয়েছে এবং যেটা থেকে নারকেলের দুধ তৈরি করা সম্ভব। আমি এখানে 2টো নারকেল নিয়েছি এবং সেখানে আমার প্রায় 2 কাপের মতো পানি হয়েছে। তো পানিটাকে আমি প্রথমেই ছেঁকে নিচ্ছি, যাতে পানি বের করার সময় এর মধ্যে যে নারকেলের ছোট ছোট অংশ বা ময়লাগুলো পড়বে সেটা আলাদা হয়ে যায়। আর চেষ্টা করবেন যে ডাবের পানি দিয়ে আপনি এই পুডিংটা বানাবেন সেটা যেন খুব মিষ্টি হয়, তাহলে আপনার ডেজার্টটা খেতেও মিষ্টি লাগবে। আর চাইলে এর মধ্যে সামান্য চিনিও অ্যাড করে দিতে পারেন, আমি 1.5 টেবিল চামচ দিলাম, তবে এটা অপশনাল। এবার আমি এর মধ্যে 15 গ্রাম অর্থাৎ 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আপনি চাইলে হালাল জেলাটিনটাও ব্যবহার করতে পারেন। তারপর এই সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। এই হচ্ছে আমাদের 3টা উপকরণ। এই যে আগার আগার আমরা দিলাম, এটাই হচ্ছে আমাদের ডাবের পানিটাকে জমিয়ে দিবে। তার আগে এই পানিটাকে চুলায় নিয়ে 1 মিনিট বা 2 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে। এটাকে জাল দিয়ে কমাতে হবে না, জাস্ট একবার বলক উঠলেই চুলা থেকে নামিয়ে নেবেন। এবারে নারকেলের ভেতরের শাঁসটা, এটা আমি একটা চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই নারকেলের ভেতরের মাংসল জায়গাটা একটু জমাট বাঁধলেও এটা কিন্তু এখনও শক্ত হয়নি, একটা চামচ দিয়ে সুন্দর করে তুলে ফেলা যাচ্ছে। আর এর থেকে বেশি শক্ত নারকেল দিয়ে এই পুডিংটা না বানানোই ভালো। এবারে আমি এটা একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। যদি আপনারা একদম পাতলা যে নারকেলগুলো আছে, মানে একদম ডাবের যে জেলি, সেগুলো যদি থাকে তাহলে চামচ দিয়ে জাস্ট একটু আঁচড়ে আঁচড়ে তুলে নিলেই হবে। তারপর আপনার পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো ডিজাইনে আপনি কেটে নিতে পারেন। আমি এভাবে পাতলা চিকন চিকন করে নিচ্ছি, আপনি চাইলে অন্যভাবেও কাটতে পারবেন। আর আজকের ডেজার্টটা আমি এরকম ছোট ছোট কাপের মধ্যে বানাচ্ছি। এতে করে যেটা হয়, এক একজন এক একটা কাপ নিয়ে খেতে পারে, থেকে গেলে সেটা পরেও খাওয়া যাবে। তবে বড় করে বানালেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই কাপগুলো আপনারা চাইলে অনলাইনে কিনতে পারেন অথবা ঢাকার বিভিন্ন মার্কেটেও কিনতে পাওয়া যাবে। এবারে এই সবগুলো কাপের মধ্যে আমরা যে নারকেলটা পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনার পছন্দ মতো দিবেন, কম বা বেশি যে কোনোভাবেই দিতে পারেন। আর কাঠটা যে এভাবেই চিকন চিকন করে কাটতে হবে তা না, আপনার পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু আপনি এই নারকেলটা কেটে নিতে পারেন। সবগুলো কাপের মধ্যে নারকেলগুলো দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে সেই যে আমরা ডাবের পানি আগার আগার আর চিনি দিয়ে একবার ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু সরাসরি চুলা থেকে নামিয়েই এটা দিয়ে দিচ্ছি না। চুলা থেকে নামানোর পরে আমি 10 মিনিট অপেক্ষা করেছি। যখন এটা একটু গরম ভাবটা কমে গিয়েছে তখনই আমি এই কাপের মধ্যে ঢালছি। এতে করে আমাদের যে নারকেলটা আছে সেটাও কুক হতে থাকবে না। আর তাছাড়া এমনিতেও আমাদের রুম টেম্পারেচারে 10 মিনিট রাখতে হবে। এজন্য আমি কাপের মধ্যে ঢালার আগেই এটাকে 10 মিনিট ধরে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। সবগুলো কাপে মোটামুটি সমান করে ঢেলে দেওয়ার পর একটা কাঠিতে একটু নেড়ে দিচ্ছি, যাতে কাটা নারকেলগুলো পানির মধ্যে সুন্দরভাবে ডুবে যায়। আর যেহেতু এই যে পানিটা আমি ঢাললাম সেটা কিন্তু খুব গরম নয়, মোটামুটি ঠান্ডাই হয়ে গিয়েছে বলা চলে। তাই এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর তারপরে ফ্রিজে রেখে দিব জাস্ট 10 মিনিটের জন্য। ছোট কাপ 10 মিনিটও লাগে না, আমার 7 মিনিটেই জমে গিয়েছে। আপনি যদি বড় কোনো বাটিতে করেন তাহলে 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে, এর থেকে বেশি সময় লাগে না।
আগার আগার দিয়ে করলে অনেক কম সময়ে এটা জমে যায়। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গিয়েছে, আর দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে। আর এইভাবে কাপটা উল্টে ধরলেও এটা পড়ে যাবে না। এখন আপনি চাইলে এটাকে এভাবেই পরিবেশন করতে পারেন। তবে আমি সবসময় যেটা বলি, যে কোনো খাবারকে আকর্ষণীয় করতে গেলে এবং এটা মানুষকে যদি একটু পছন্দ করে খাওয়াতে চান, তো এটার একটু ডেকোরেশন করা জরুরি। আর আমার কাছে মনে হয় এরকম সাদার সঙ্গে সবুজ কালারটা খুবই মানায়। তো আমি কিছু পুদিনা পাতা দিয়ে এইভাবে এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু পেস্তা বাদাম দিয়েও সাজিয়ে দিতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এমনিতে দিলেও কিন্তু খেতে একই রকম টেস্টি হবে। দেখুন লাগছে না সুন্দর আগের থেকে একটু বেশি? এবারে আপনি এটাকে সার্ভ করতে পারেন। সারাদিনের ক্লান্তিকর রোজার শেষে ইফতারে এই ডেজার্টটা পেলে আসলেই কিন্তু প্রাণ জুড়িয়ে যায়। আর যদি বেশি করে বানান তাহলে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2-3 দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারেন। চাইলে এই বাটি সহ এটাকে সার্ভ করা যাবে, অথবা আপনি যদি চান তাহলে এটাকে বাটি থেকে বের করেও কিন্তু সার্ভ করা যায়। সেজন্য একটা ছুরি দিয়ে চারপাশে এইভাবে একটু খুলে নিতে হবে, ঠিক যেভাবে আমরা পুডিংকে মোল্ড আউট করতে গেলে করি সেভাবেই। তারপরে একটা বাটিতে এটাকে আপনি ঢেলে নিতে পারেন। খুব সহজেই বের হয়ে যাবে, একটু চাপ দিলেই দেখুন বের হয়ে এসেছে। যেহেতু আমাদের নারকেলের অংশটা ওপর দিকে, তো ওই সাইডটা দেখতে একটু বেশি ভালো লাগে, এজন্য চাইলে আপনি একটু উল্টে নিতে পারেন। আর ছোট ছোট ডেজার্ট আপনি চাইলে এরকম ছোট ছোট কোনো প্লেটে সার্ভ করতে পারেন, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। লাগছে না সুন্দর অনেক? আর খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা একবার বানিয়ে দেখুন, বিশেষ করে ইফতারে এটা ট্রাই করুন। আমার বিশ্বাস আপনাদের সবার অনেক ভালো লাগবে। অথবা আসছে ঈদেও আপনারা এটা বানাতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।